ইস্তেমাল হরফিল জার আলা, অর্থাৎ আলা হরফুল জার এর ব্যবহার। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এখানে তিনি আলা শব্দটির আলোচনা শুরু করেছেন এবং তিনি বলেছেন যে ওয়া আলা লিল ইস্তিআলা, ওয়া আলা লিল ইস্তিআলা, অর্থাৎ আলা যে হরফটি, এই আলার এই অর্থটি, আলা হরফুল জারটি, এটি ব্যবহৃত হয় ইস্তিআলা অর্থে। ইস্তিআলা অর্থ কি? ইস্তিআলা অর্থ হলো একটা আরেকটার উপরে যাওয়া, একটা আরেকটার সম্মানে মর্যাদায় বড় হয়ে যাওয়া এবং একটা আরেকটার থেকে উচ্চতা লাভ করা, এটাকে বলা হয় আল ইস্তিআলা। ক্ষমতা গ্রহণ করা কোনো কিছুর উপর কোনো কিছু, এটাকে বলা হয় আল ইস্তিআলা। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এখানে হাসিয়াকার যিনি, উনি এখানে উল্লেখ করেছেন যে আন্না আলা আলা ইসমাইন, আলা শব্দটা দুইটার প্রকার আছে। একটা হলো কদ তাকুনু ইসমান, আলা এটা কখনো কখনো ইসিম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তখন এর অর্থ হয় ফাওক, অর্থাৎ ফাওক যে অর্থটি, ফাওক অর্থ উপরে, এই উপরে অর্থে কখনো কখনো আলা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আরেকটা ব্যবহার হলো আলা হলো হরফুল জার, কিন্তু ইসিম হিসেবে আলার যে ব্যবহার এটা খুবই রেয়ার এবং এটা পাওয়া যায় না বললেই চলে, শুধুমাত্র আরবি কবিতায় মাঝে মাঝে এটার ব্যবহার পাওয়া যায়। তো এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়া আলা লিল ইস্তিআলা, অর্থাৎ আলা হরফুল জারের একটা ব্যবহার হলো এটা ইস্তিআলা বুঝাবে। ইস্তিআলা মানে কি? একটার উপর আরেকটা ক্ষমতাবান হওয়া বা একটার উপর আরেকটা থাকা। যেমন জাইদুন আলা সাতহি, জায়েদ ছাদের উপর, জায়েদ ছাদের উপর। আরেকটা উদাহরণ দিয়েছেন ওয়া আলাইহি দাইনুন, তার উপর একটি ঋণ আছে, তার উপর একটি ঋণ আছে বা দেনা আছে। এখন এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। দুইটা উদাহরণ দেওয়ার কারণ কি? কারণ হলো এই যে ইস্তিআলা, একটা হলো ইস্তিআলা হাকিকি, ইস্তিআলা হাকিকি, আর একটা হলো ইস্তিআলা মাজাজি। একটা হলো প্রকৃত ইস্তিআলা আর একটা হলো রূপক ইস্তিআলা। কিভাবে সেটা? জাইদুন আলা সাতহি, জায়েদ ছাদের উপর। এখন ধরলাম আমরা যে এই যে দাগটা, এই দাগটা হলো একটা ছাদ আর এই ছাদের উপর জায়েদ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে এই ছাদের সঙ্গে জায়েদের যে সম্পর্ক, এটা হলো সরাসরি একটা সম্পর্ক এবং এটা হলো একটা ফিজিক্যাল রিলেশন বা শারীরিক একটা সম্পর্ক রয়েছে ছাদের সঙ্গে জায়েদের। ঠিক আছে, তাহলে এটা হলো প্রকৃত পক্ষে যে উপরে থাকা, সেটা হলো প্রকৃত উপরে থাকা। আর এখানে বলা হয়েছে আলাইহি দাইনুন, তার উপরে একটা দাইন আছে। এখন যে দাইন বা ঋণ, এটা তার জিম্মায় আছে, কিন্তু দাইনকে আমরা দেখতে পাই? দেখতে পাই না। যেহেতু এটাকে দেখতে পাই না, এজন্য এখানে বলা হচ্ছে যে একটা হলো ইস্তিআলা হাকিকি, আরেকটা হলো ইস্তিআলা মাজাজি। একটা হলো প্রকৃত ইস্তিআলা এবং আরেকটা হলো মাজাজি ইস্তিআলা, আরেকটা হলো মাজাজি ইস্তিআলা, আর একটা হলো হাকিকি বা প্রকৃত ইস্তিআলা। এই দুইটা উপর বোঝানোর জন্য মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এখানে দুইটা উদাহরণ উল্লেখ করলেন। এরপর তিনি বলছেন আমরা আলা এর একটা অর্থ দেখলাম, সেটা হলো ইস্তিআলা। আলার আরো কি কি অর্থ বলেছেন? ওয়াকাদ তাকুনু, আলা কখনো কখনো আসে বিমানা বা অর্থে। আলা কখনো কখনো বা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। বায়ের যে ইলসাক অর্থ বা একটা সঙ্গে আরেকটা মিলিত হওয়া, সেই অর্থে ব্যবহৃত হয় আলা। যেমন মাররতু আলাইহি, আমি তার নিকট দিয়ে গেলাম, তার উপর দিয়ে গেলাম। এর মানে কি? বিমানা মাররতু বিহি, অর্থাৎ আমি তার পাশ দিয়ে অতিক্রম করলাম। তাহলে এখানে আমরা দেখলাম আলা হরফুল জারটি এটা ব্যবহৃত হয়েছে বা অর্থে। মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে আলা হরফুল জারের আরেকটি অর্থ উল্লেখ করেছেন। তিনি বলছেন ওয়াকাদ তাকুনু, কখনো কখনো আলাটি আসে বিমানা ফি অর্থে। কখনো কখনো আলা হরফুল জারটি কি অর্থে ব্যবহৃত হয়? ফি অর্থে। এর উদাহরণ কি? নাহু কওলিহি তাআলা, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম আলা সাফারিন, ওয়া ইন কুনতুম আলা সাফার, তোমরা যদি সফরে থাকো, সফরের উপরে থাকো। সফরের উপরে থাকা মানে কি? মানে হলো ফি সাফারিন, অর্থাৎ যদি তোমরা কোনো সফরের মধ্যে থাকো তাহলে তোমাদের জন্য পরবর্তী বিধান। তাহলে এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি উনি আলা হরফুল জারের তিনটি অর্থ বললেন। একটা হলো আল ইস্তিআলা, আমরা দেখলাম ইস্তিআলা একটি হলো হাকিকি অর্থ থাকে, একটা হলো মাজাজি অর্থ থাকে। আরেকটা অর্থ তিনি বললেন সেটা হলো আলা বিমানা বা, এবং আরেকটি অর্থ বললেন সেটি হলো আলা বিমানা ফি, অর্থাৎ আলাটা কখনো কখনো বা অর্থে ব্যবহৃত হয়ে থাকে
আবার কখনো কখনো ফি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আজকের দর্শে আমরা শিখলাম যে আলা হরফুল জারের যে অর্থগুলো মুসান্নিফ রহমতুল্লাহ আলাই শরহ মিয়াতে আমিন গ্রন্থে উল্লেখ করেছেন, সেই অর্থগুলো আমরা পরবর্তী দর্শে আলা শব্দের আরো কিছু অর্থ রয়েছে সেই অর্থগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আজকের দর্শটি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পড়াশোনাকে তলাবুল ইলম হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।